হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ এক মজার রেসিপি তৈরি করব, পাকা কাঁঠালের লোভনীয় রেসিপি, যেটা যারা যারা কাঁঠাল খেতে একদমই পছন্দ করেন না, চলুন আজকের রেসিপিটা আপনাদের জন্য খুবই স্পেশাল। এইভাবে যদি কাঁঠাল তৈরি করে খান, মনে হবে না যে আর কাঁঠাল খাবো না, এতটা সুস্বাদু আর এতটা মজাদার লাগে এই কাঁঠালের এই খাবারটা। তার জন্য আমি কয়েক কোয়া কাঁঠাল নিয়েছি। কাঁঠালের বিচিগুলোকে বের করে নেব। কাঁঠালটা যদি একটু শক্ত শক্ত হয় তাহলে কিন্তু বানাতে অনেকটা সুবিধা হয়। তো দেখুন, কাঁঠালের কোয়াগুলো আমি একদম ভেতরের থেকে বিচিগুলো বের করে নিয়েছি, কোয়াগুলোকে রেডি করে নিয়েছি। এইবার একটা ব্যাটার রেডি করব। তার জন্য একটা বড় পাত্র নিলাম, তার মধ্যে 1 বাটি চালের গুঁড়ো দিলাম। চালের গুঁড়োটা দিয়ে তার সাথে দেব 2 থেকে 3 চামচ মতন ময়দাটা দিলে একটু নরম হয়, সফট হয়। আর চালের গুঁড়োটা তো অনেকটা কুরকুরে মুচমুচে হয়, তার জন্য 2 চামচ ময়দা আমি এখানে দিয়ে দিলাম। এইবার স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দেব হচ্ছে গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে এতটা মজাদার আর এতটা টেস্টি হয়, সত্যি বন্ধুরা আপনারা যদি না তৈরি করে খেয়ে থাকেন, একবার এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজাদার আর কতটা সুস্বাদু। সামান্য লবণ দিলাম, একটুখানি হলুদ দিলাম, খুবই সামান্য, শুধু একটু কালার হবে। আর হচ্ছে 1 চামচ মতন চিনি দিলাম। এইবার ভালো করে শুকনো উপকরণগুলো মেখে নিয়ে এর মধ্যে একেবারে হাফ চামচের থেকেও কম, হাফেরও হাফ আমি বেকিং পাউডার দিলাম, খুবই সামান্য। এই বেকিং পাউডারটা দিলে খুব সুন্দর সফট হবে, হালকা একটু ফুলকো হবে। তো তার জন্য আমি দিলাম, দিয়ে ভালো করে শুকনো উপকরণ মেখে এইবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব, থকথকে তৈরি করে। একদম নরমও হবে না, মানে পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। তো এটা যেহেতু শুকনো চালের গুঁড়ো, তার জন্য 2 মিনিট হাতে টাইম নিয়ে এটাকে সুন্দর করে ফেটিয়ে নেব, তাহলে খুব সুন্দর স্মুথ ব্যাটারটা রেডি হবে। তো দেখুন 2 থেকে 3 মিনিট আমি সুন্দর করে এই ব্যাটারটা ফেটিয়ে একেবারে স্মুথভাবে এই ব্যাটারটা রেডি করে নিলাম। খুবই মজার বন্ধুরা, যারা যারা তৈরি করে খাননি আর বিশেষ করে যারা কাঁঠাল খেতে একদমই পছন্দ করেন না, তারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, না হয়তো কিন্তু 1 বছর আফসোস করতে হবে কাঁঠাল খাওয়ার জন্য। আর এইভাবে যদি কাঁঠাল তৈরি করে খান, আপনাদের অনেক মজার লাগবে, আমি কথা দিচ্ছি, একবার অন্তত খেয়ে দেখবেন। তো দেখুন আমার ব্যাটার রেডি। এবারে কাঁঠালের কোয়াগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। এই ব্যাটারের মধ্যে আপনারা চাইলে কিন্তু একটু নারকেল কোড়াও দিতে পারেন, শুকনো নারকেল কোড়া কিংবা ড্রাই যেটাই হয়, দিলে আরও বেশি কিন্তু মজার হয়। আমার হাতের কাছে ছিল না বলে দিলাম না। উনুনে কড়াই বসিয়ে তেলটাকে গরম করে দিয়ে এই যে পকোড়ার মতন করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এগুলোকে দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু খুন্তি দিয়ে তেলটাকে ছড়িয়ে দিলে উপরটা খুব সুন্দর ফুলকো ফুলকো হয় আর অনেক বেশি ক্রিস্পি হয়। খুবই মজার এই রেসিপিটা খেতে। তো দেখুন আমি একটু ব্রাউন কালার করে একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আর এই সুন্দর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করে খাবেন আর অনেক অনেক শেয়ার করবেন। আর আমার পেজে যদি কোনো নতুন বন্ধু থাকেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল। দেখুন কত সুন্দর ক্রিস্পি এবং কুরকুরে মজাদার পকোড়া কিন্তু আমার রেডি হয়ে গেল। কেউ দেখে মনেই করবে না এটা কিসের পকোড়া, যখন খাবে তখনই বুঝতে পারবে এই পকোড়াটা কতটা সুস্বাদু আর কতটা মজাদার। তো ভালো লাগলে অনেক শেয়ার করবেন আর প্লিজ একটু কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটু লাইক করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো দেখুন ভেতরটা কত সুন্দর, একদম কাঁঠালগুলো কোয়াগুলো থাকে আর উপরটা দারুণ লাগে খেতে। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।